লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন এগুলো দিয়ে আমি কাচকি মাছের মধ্যে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এখানে আমি বেগুন নিয়েছি আর আলু নিয়েছি, যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে আমি আলু আর বেগুনটাকে ম্যারিনেট করে নেব, যেখানে থাকবে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এবার নুন, এগুলো দিয়ে আমি ম্যারিনেট করে নেবো। আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। কাঁচা সর্ষের তেলটা দিলে এটার টেস্টটা খুব ভালো হয়, সেই জন্য আমি এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এবার কড়াইতে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ফ্রাই করার পর আমি দিয়ে দিচ্ছি কাকসি মাছগুলো, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আলু বেগুনটাও দিয়ে দিলাম। বন্ধুরা, এইভাবে কাকসি মাছ রান্না করে খেলে ভীষণ টেস্ট হয় খেতে, আর ভালোও লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজ টুকরো করা, দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। এইভাবেই আমি ঢেকে ঢেকে রান্না করব। আপনারা বন্ধুরা এইভাবে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম ভেঙে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, ঝাল আর নুনটা দিয়ে আমি এটা পুরোটাই ঢাকনা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম 2-3 কোয়া রসুন থেতো করে। রসুনটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে দিলাম কারণ এটা টেস্টটা বাড়িয়ে দেবে, সেই জন্য। এভাবে আমি পুরো রেসিপিটা রান্না করে নেব।